পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যদি কুরআনওয়ালারা থাকে, তারা যদি বলে যে প্রশাসনের দায়িত্বে থাকা যেসব ব্যক্তিরা অন্যায় অপরাধ নির্মূলে দায়িত্ব অবহেলা করবেন, জবাবদিহির আওতায় আনা হবে। বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি, লুণ্ঠন, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে প্রতিরোধ করতে হবে, বন্ধ করতে হবে। কোরআনওয়ালা লোকেরা যখন ওই পার্লামেন্ট, সেক্রেটারিয়েটে এটা আদেশ দিবেন, আদেশ দিয়ে অন্যায়কে বন্ধ করে দেওয়া যাবে। এজন্য আপনারা আলেম উলামাদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের ময়দানে চান না, ইসলামকে, কোরআনকে ওই পার্লামেন্টেও চান? এই জন্য আমরা এই বাংলাদেশে ৭১-এর পরে ২৪ পর্যন্ত ৫৪ বছর ধরে বহু দলের শাসন আমরা দেখেছি। কেউ বাংলাদেশ থেকে অন্যায়, দুর্নীতি, লুটপাট দমন করতে পারেনি, এগুলোকে তারা বিলুপ্ত করতে পারেনি। এজন্য আমরা এখন বলছি সব কিছু দেখা শেষ, সব শাসন দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের এই অপশাসন, দুঃশাসন, বাজার সিন্ডিকেট, লুটতরাজ, লুণ্ঠন, চাঁদাবাজি, অবিচার, জুলুম বন্ধ করতে হলে আগামীর পার্লামেন্টকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সাজাতে হবে। ইউনূস সাহেবের সরকার ২ মাস হয়ে গিয়েছে, আপনারা সংস্কারের নামে এখনো পর্যন্ত আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। আমরা আগের শাসকদের যেমন অন্যায় কাজের কিংবা তাদের যে কোনো আজে বাজে কাজের সমালোচনা করেছি, ঠিক তেমনি প্রফেসর ইউনূস সাহেবের সরকারও যদি কোনো আজে বাজে কাজ করেন, আমরা কিন্তু কথা বলতে ছাড় দিব। আপনার সরকার এখনো পর্যন্ত আপনার সরকার পাঠ্যপুস্তক প্রণয়ন, সংশোধনে কিংবা সিলেবাস প্রণয়নে এখনো যাদেরকে দায়িত্ব দিয়েছে, সেখানে 14 কোটি মুসলমানদের প্রতিনিধি একজন আলেমও তারা রাখে নাই। কথা বলছেন না কেন? 14 কোটি মুসলমানের ধর্মীয় মূল্যবোধের দিকে লক্ষ্য রেখে এই দেশে যত কমিশন গঠন হবে, যত ধরনের মিনিস্ট্রি গঠন হবে, কিংবা যত ধরনের যে কোনো সংগঠন বা যে কোনো কমিশন সরকার গঠন করলে অবশ্যই 14 কোটি মুসলমানের সেন্টিমেন্ট বোঝার জন্য আলেম উলামাদের প্রতিনিধি সব জায়গায় রাখতেই হবে। আলেম উলামাদেরকে বাদ দিয়ে এই দেশে আর আপনারা কিছু করতে পারবেন? অবশ্যই পাঠ্যপুস্তক, সিলেবাস প্রণয়ন কমিটিতে আলেম উলামাদের প্রতিনিধি রাখতে হবে। প্রশাসন আপনাদের কথা শোনে না কেন? প্রশাসনকে সাইজ করেন কেন? চুরি ডাকাতি বেড়ে গেল কেন? দিনে দুপুরে ছিনতাই হচ্ছে কেন? ডাকাতি হচ্ছে? দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে? বাজারে বাজারে কারা স্বৈরাচার যাওয়ার পরে নতুন করে কারা সিন্ডিকেট বসিয়েছে, কারা চাঁদাবাজি করছে? প্রশাসন এই সকল বিষয়গুলিকে অবশ্যই আমলে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য সেই চাঁদাবাজ, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, তো চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীর। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল জিহাদের দীপ্ত সমীর। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার ভূমি নামে খ্যাত চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানায় অবস্থিত হোসেইন আহমেদ পাড়া GEM স্টাফ কলোনি গেট ছাত্র জনতার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ করে আমার ডান পাশে মঞ্চে বসে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং যাকে আমি পিতার মতো শ্রদ্ধা করি, তিনিও আমাকে কথায় কথায় ছেলে এবং বাবা বলে সম্বোধন করেন। আমার পিতৃতুল্য উস্তাদ তুল্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা বলি আমিন। চাচার সাথে দীর্ঘদিন পরে দেখা হয়েছে, আমি ওনাকে চাচা বলেই সম্বোধন করি, তিনিও আমাকে ছেলে বলে সম্বোধন করেন। আল্লাহ তাআলা তাকে হায়াতান তয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার সামনে বসা দিনদার ইমানদার ভাইয়েরা, বিশেষ করে আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় হুসাইন আহমেদ পাড়া কাঠঘর পতেঙ্গা তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং পবিত্র এই জান্নাতি আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে আমরা সবাই বলি তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বাংলাদেশে নতুন একটি পরিবেশ পেয়েছি, যেখানে বাধা বিপত্তি এবং অনুমতি ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের মাহফিলের আয়োজন এখন আমরা করতে পারছি। এজন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ৩৬ জুলাই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে মানুষের বাক স্বাধীনতার সূর্যোদয় হয়েছে, আলহামদুলিল্লাহ। ছাত্র, তরুণ, যুবক এরা হচ্ছে টর্নেডোর মতো। যুবকরা যেদিকে যায়, ঘূর্ণিঝড় যেমন এর মাত্রা ভয়াবহ হলে সবকিছুকে তছনছ করে দেয়, ঠিক তেমনি ভাবে কোনো জাতির যুবককে কেউ যদি খেপিয়ে তুলে, সেই যুবকরাও স্বৈরাচারী মসনদকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিতে পারে। যুব সমাজ যদি সচেতন এবং জাগ্রত হয়ে ওঠে, সেই সমাজের অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা এবং নোংরামির ভিত্তি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যায়। তার নজির আমরা দেখছি এই এলাকায়, যেখানে একটি অশ্লীলতার আড্ডাখানা ছিল। সেই অশ্লীলতার আড্ডাখানার এই জায়গাটিকে যুবকরা এখন পরিবর্তন করে সেটাকে আমি শুনলাম মাদ্রাসায় পরিবর্তন করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যুবকরা যদি জেগে উঠে, যুবকরা যদি আল্লাহর দ্বীন বুঝতে পারে, তারা যদি সত্যান্বেষী হতে পারে, তাওহীদের পতাকা তোলে, নবীজির সুন্নত বাস্তবায়নের জন্য যদি তাওহীদ রিসালাতের পতাকা তোলে, সে ঐক্যবদ্ধ হয়, আমরা বিশ্বাস করি যেভাবে যুবক এবং তরুণ ঐক্যবদ্ধ হয়ে তারা যেভাবে 5ই আগস্টে গণবিপ্লব ঘটিয়েছিল, এই যুব সমাজ, তরুণ সমাজকে যদি আমরা কোরআন সুন্নাহর সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য বোঝাতে সক্ষম হই, এই যুব সমাজ, তরুণ সমাজ জেগে উঠলে পরে আগামীর বাংলাদেশে একটি ইসলামী বিপ্লব ঘটে আরেকটি নতুন সূর্যোদয় হবে। সেটা হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসনের সূর্যোদয়, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ছাত্র জনতা, যুবক ভাইদেরকে সবাইকে আল্লাহ কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। আমরা একটি জান্নাতি আয়োজনে এসেছি, যেখানে আমাদের সিলেবাস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমরা কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা শ্রবণ করব। মহান রব আমাদেরকে কোরআন সুন্নাহর কথাগুলো সুন্দরভাবে বলার এবং আমলের নিয়তে হৃদয়ঙ্গম করার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। প্রিয় চট্টলাবাসী, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতু আল বাকারাহ এর 124 নম্বর আয়াত, মাত্র একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে আমরা সময় উপযোগী, বাস্তবসম্মত কিছু কথা তুলে ধরবার এবং এগুলো বুঝে শুনে জীবনে আমল করবার সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে এখানে থাকবো, ইনশাআল্লাহ। আমরা এই আয়াতের আলোচনা শুরু করবার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করি, সওয়াবের নিয়তে এই আয়াতটি তেলাওয়াত করে তারপরে এই আয়াতের আলোচনার ভেতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা সবাই সওয়াবের নিয়তে এই আয়াত আমার সাথে তেলাওয়াত করতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াতে সওয়াব আছে না? অবশ্যই সওয়াব আছে। চলেন আমরা সওয়াবের নিয়তে শুরু করি। সবাই আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قال لا ينال عهد الظالمين বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কালিমা দ্বারা, কয়েকটি বাক্য দ্বারা, কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করলেন। আর যতগুলো বিষয়ে তাকে পরীক্ষা করা হলো, প্রত্যেকটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। قال إني جاعلك للناس إماما। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। قال ومن ذريتي। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার বংশধরকেও বানিয়ে দিও। আল্লাহ তাআলা বললেন, قال لا ينال عهد الظالمين। জালিমদের ব্যাপারে আমার নেতৃত্বের কোনো ওয়াদা নাই। এই হচ্ছে আয়াতের সরল সহজ তর্জমা। এবার আমরা এই আয়াতের ভেতরে প্রবেশ করে এই আয়াতের আলোকে হেদায়েতের মানসিকতা নিয়ে কিছু শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করার সিদ্ধান্ত নিয়ে কথা শুনব পরে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি বিষয় দ্বারা পরীক্ষা করলেন। এখানে একজন নবীর কথা বলা হচ্ছে। সবাই বলেন তো সেই নবীর নাম কি? আরেকটু জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। মান হুয়া ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন? হু ওয়াজ ইব্রাহিম আলাইহিস সালাম? ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো পরিচয় আছে। তার মধ্যে প্রথম পরিচয় হচ্ছে, তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল মানুষের পিতা হলেন আদম আলাইহিস সালাম। তাকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় নবীগণের পিতা। নবীগণের পিতা আরবিতে বলা হয় আবুল আম্বিয়া। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর নবীগণের পিতা কেন তাকে বলা হয়? এর কারণ হলো, পৃথিবীতে আমরা জানি আল্লাহ লক্ষাধিকের উপরে অসংখ্য পয়গাম্বার প্রেরণ করেছেন। এর মধ্যে মাত্র 10-12 জন নবী রাসূল ছাড়া বাকি সবাই হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সুবহানাল্লাহ। তার মানে সবচাইতে বেশি নবী রাসূল এসেছেন যার বংশে, সেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এখানে মাত্র 10-12 জন নবীর আগমন হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিকের উপরে এত এত পয়গাম্বর সব হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হচ্ছে হাজেরা। ওনার ঘরে জন্ম নিয়েছেন ইসমাইল। আরেক স্ত্রীর নাম হচ্ছে সারাহ। ওনার ঘরে জন্ম নিয়েছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের ঘরে জন্ম নিয়েছেন ইয়াকুব। ওনার আরেকটা উপাধি হচ্ছে ইসরাইল, মানে আল্লাহর বান্দা। ওনার
12 জন সন্তান, 12 জনের ভেতরে একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বলা হয় বানু ইসরাইল বা বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী ছিলেন বনি ইসরাইল বংশের নবী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রী সারাহ, তার থেকে জন্ম নিয়েছেন ইসহাক, ইসহাকের ঘরে ইয়াকুব, ইয়াকুব থেকে নিয়ে শুরু করে একেবারে ঈসা রুহুল্লাহ পর্যন্ত এখানে সব নবী হলেন বনি ইসরাইলের নবী। ওইদিকে আরেক স্ত্রীর নাম হাজেরা, জন্ম নিয়েছেন, জোরে বলেন, ইসমাইল আলাইহিস সালাম। উনার ঘরে এই বংশে আর কোনো নবী নাই 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 নাই। আর একদম শেষে গিয়ে এসেছেন আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত পৃথিবীর সব নবীদের বাপ হচ্ছেন, বলেন, এই জন্য তাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটা পরিচয় বলছি। এক, আবুল আম্বিয়া। দুই, তিনি হচ্ছেন এই মিল্লাতের জাতির পিতা। জাতির পিতা কে? বাপরে বাপ, এটাও সাহস করে কইতে পারলেন না, এখন সন্দেহ আছে? এক গোষ্ঠী তো জোর করে জাতির পিতা এই জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল। জোর করে তো জাতির পিতা বানানো যায় না। জাতির পিতা জোর করে হওয়া যায় না। জাতির পিতা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন তোমাদের মিল্লাতের পিতা। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বুশরা ঈসা, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল এবং ঈসা রূহুল্লাহর দেওয়া সংবাদ, সুসংবাদ। সুবহানাল্লাহ। আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় শোনাচ্ছি। এক নাম্বার কি বলেছিলাম? আবুল আম্বিয়া, নবীগণের বাপ, নবীগণের পিতা। দুই নাম্বার জাতির পিতা। তিন নাম্বার তিনি হচ্ছেন কাবা ঘরের সংস্কারক, যাকে আল্লাহ তাআলা কাবা ঘর সংস্কারের দায়িত্ব দিয়েছিলেন। চার নাম্বার তিনি হচ্ছেন হজের মুয়াজ্জিন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যখন বানিয়েছিলেন আল্লাহ বললেন তুমি হজের জন্য মুয়াজ্জিন হও, আযান দাও। ঘটনা আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কয় নম্বর পরিচয় বললাম? 5। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা পরিচয় আছে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে, ফ্রেন্ড হিসাবে গ্রহণ করে নিয়েছেন। কয়টা পরিচয় বললাম? আরো পরিচয় আছে। বেশি খাইলে মনে থাকে না, আজকে 5টাই মনে রাখেন। বেশি সবক দিলে মনে থাকে না। দেখি 5টা শোনাই। 1 নাম্বার তিনি হলেন নবীদের পিতা। 2 নাম্বার তিনি হলেন জাতির পিতা। বাচ্চারা তোমাদেরকে তো ছোটকাল থেকেই বইয়ের ভিতরে ঢুকাই দিয়ে শিখাই দিচ্ছে, আজকে তোমরা শুনে নাও। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নাম্বার তিনি হলেন কাবা ঘরের এমন সংস্কারক যাকে আল্লাহ নিজে দায়িত্ব দিয়েছেন। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আল্লাহ কোরআনে বলেছেন। 4 নাম্বার তিনি হজের মুয়াজ্জিন। 5 নাম্বার আল্লাহ তাকে কি হিসাবে গ্রহণ করেছেন? আমরা বলি না ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম আদামু সফিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আয়াত 124 নম্বর আয়াত ইব্রাহিম নবীর ব্যাপারে। তার ব্যাপারে আল্লাহ বলছেন স্মরণ করো ইব্রাহিমকে তার রব অনেকগুলো বিষয় নিয়ে পরীক্ষা করেছে।
তাহলে তিনি জাতির পিতা এমনি এমনি হন নাই, অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়ে পরীক্ষাগুলোতে কৃতিত্বের সাথে পাশ করে মহান আল্লাহকে সন্তুষ্ট করেছেন বলে আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া জাতির পিতা হওয়া যায় না। মুফাসসিরিনে কেরাম বলেছেন ইব্রাহিম নবী অনেক পরীক্ষা দিয়েছেন। কেউ বলেছেন 10টা, কেউ বলেছেন আরো অধিক, কেউ কেউ 30টাও বলেছেন। ইব্রাহিম নবীর জীবনে যতগুলো পরীক্ষা ঘটেছিল, আজকে এই সংক্ষিপ্ত সময়ে আমরা 10টি পরীক্ষা নিয়ে আলোচনা করব। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে সেগুলো আমরা আজকে বুঝে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কয়টি পরীক্ষা নিয়ে কথা হবে? আর একটু জোরে বলেন। বীর চট্টলার মানুষ বীর পুরুষের মতো আওয়াজ দিবেন। কয়টা? নাম্বার 1, 1 নাম্বার নবুয়তের পরীক্ষা। আল্লাহ তাকে নবী বানিয়েছেন। নবী রাসূল ইলেকশন করে হওয়া যায় না, ভোটাভুটি করে হওয়া যায় না, গায়ের জোর খাটাইয়া হওয়া যায় না, বংশ বড় হলেই নবী হওয়া যায় না, টাকা পয়সা বেশি হলে নবী হওয়া যায় না। নবী রাসূল বানান কি? আর মানুষের মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন কারা? আল্লাহর নবী রাসূলরা। আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ফায়ুবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। আল্লাহর নবী বলেছেন সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। তারপরে নবীদেরকে অনুসরণের দিক থেকে যারা সবচেয়ে এগিয়ে তারা, যার মধ্যে দিনদারিতা যত বেশি তার ঈমানের পরীক্ষাও তত বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী বানালেন। বানানোর পরেই কি পরীক্ষা? বানানোর পরেই কেমন পরীক্ষা তিনি দিয়েছেন। আজকে আয়াত কেন সিলেক্ট করেছি? এটা মিলাদুন নবীর মাহফিল। তো জাতির পিতার সাথে আমাদের নবীর নবুয়তার রিসালতের কর্মকাণ্ডের অনেক মিল আছে। আজকে আলোচনার ভেতরে আপনারা এগুলো টের পাবেন ইনশাআল্লাহ। তো জাতির পিতাকে আল্লাহ নবুয়ত দিলেন। জোরে বলেন তো কি দিলেন? নবুয়ত, নবী বানালেন। এরপরে বানানোর পরে সাথে সাথে পরীক্ষা। কেমন পরীক্ষা? এমন এক জাতির জন্য আল্লাহ তাকে নবী বানিয়েছেন, গোটা জাতির লোকেরা মূর্তি পূজা করে, তারকার পূজা করে। এমনকি যে বাপের ঘরে তার জন্ম হয়েছে সেই বাপ হলেন মূর্তির কারিগর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন মূর্তির কারিগর, মূর্তি বানাতেন তিনি। আবার তার আরেকটা পরিচয় হলো তিনি ছিলেন মিস্টার নমরুদের, বাবেলের শাসনকর্তা নমরুদের মিনিস্ট্রি মন্ত্রণালয়ের অন্যতম মন্ত্রী এবং প্রধান পুরোহিত, মূর্তির কারিগর। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দিলেন। অন্তত ঘরটা যদি ঠিক থাকতো তাও তো পরীক্ষাটা সহজ হইতো। এখন ভেজালটা জাতির আগে কোথায়? জোরে বলেন, ঘরে। আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে টেস্ট করলেন, দেখি তো আমার খলিল ইব্রাহিম তার পিতার সামনে আর জাতির সামনে দাওয়াতটা কেমনে তিনি দেন। এই পরীক্ষায় যখন আল্লাহ তাকে ফেললেন, সাহসিকতার সাথে তিনি অবিচল থেকে এই পরীক্ষা দিয়ে পাশ করলেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় অবতীর্ণ হয়ে জাতির পিতা এই পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হলেন শোনেন। এমন এক ঘরে তার জন্ম হলো, এমন এক পিতার ঘরে জন্ম হলো, তার পিতা নিজেই হলেন মূর্তির কারিগর। জাতির পিতা জাতির লোকদেরকে দাওয়াত দেওয়ার আগে সর্বপ্রথম তার ঘরে দাওয়াত দিলেন। আমার আপনার নবীও নবুয়ত পাওয়ার পরে মক্কার কুরাইশ বংশে দাওয়াত দেওয়ার আগে সর্বপ্রথম তার ঘরে দিয়েছে। সবার আগে তিনি তার নিজের বিবি আমাদের মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জায়গায় জাতির পিতার সাথে আমার নবীর মিল আছে। অমিল হলো আমার নবীর স্ত্রীকে দাওয়াত দেওয়ার পরে তিনি সাথে সাথে ঈমান কবুল করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার মূর্তির কারিগর পিতাকে যখন দাওয়াত দিয়েছেন, তার পিতা তার সাথে অত্যন্ত রূঢ় আচরণ করেছেন। কেমন আচরণ হলো আর দাওয়াতটাই বা কিরকম হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। কোরআনে কারিমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আযরকে বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন নাকি? যদি আপনার নিজের হাতে বানানো এই মূর্তিগুলোকে আপনি উপাস্য হিসাবে গ্রহণ করে নেন, তো শুনেন আমি আপনাকে বলছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার কওমের লোকদেরকে, আপনার জাতির লোকদেরকে গোমরাহ অবস্থায় দেখতে পাচ্ছি, পথভ্রষ্ট অবস্থায় দেখতে পাচ্ছি। ওগো আমার পিতা, আপনার নিজের হাতে বানানো মূর্তির পূজা বাদ দিয়ে যিনি আপনাকে বানিয়েছেন এবং গোটা বিশ্ব চরাচরকে যিনি এত সুন্দর করে সৃজন করেছেন, জোরে বলেন তিনি কে? জাতির পিতা তার নিজের বাবাকে বললেন, সেই আল্লাহর ইবাদত করো। নিজের বাপকে তিনি যখন দাওয়াত দিলেন, তার পিতা তার সঙ্গে কেমন রূঢ় আচরণ করলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারইয়ামের 46 নম্বর আয়াতে বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকুম ওয়াহজুরনি মালিয়া। বাপ ছেলেকে বললেন, তাহলে কি ইব্রাহিম তুমি আমাদের মূর্তি থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? যদি তুমি তাই করো, তোমার এই কর্মকাণ্ড লা ইল্লাম তানতাহি যদি বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি বাপ হয়ে তোমাকে প্রস্তরাঘাত করে পাথরের আঘাতে তোমাকে আমি রক্তাক্ত করব। নাউযুবিল্লাহ। পিতা ছেলেকে বলছেন, তুমি আমার ছেলে, আমি তোমাকে প্রস্তরাঘাত করব। শুধু তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, আমাকে পরিত্যাগ করে তুমি চলে যাও, তোমাকে ত্যায্য পুত্র করব। নিজের বাবাকে দাওয়াত দিলেন আর তার বাবা তাকে হুমকি দিলেন, ধমক দিলেন, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার কথাও বললেন। আমার নবীর বেলায়ও তার স্বজাতির লোকেরা তাই করেছে। আমার নবী যখন সাফা পাহাড়ে দাওয়াত দিয়েছেন, আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছে। শুধু তাই নয়, একটা পাথর হাতে নিয়ে আমার নবীর মাথা মুবারকের দিকে ছুঁড়ে মেরে আমার নবীর মাথা ফাটিয়ে আমার নবীকে সে রক্তাক্ত করেছে। শুধু তাই নয়, গালিগালাজও করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে দাওয়াত দিলেন, পিতা ভালো আচরণ করলেন না রূঢ় আচরণ করলেন? জোরে বলেন। বাপ বলেন, বাড়ি থেকে বের করে দিবে, তোমাকে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করব। এই হুমকি, এই ধমকের পরে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি কি তার দাওয়াত বন্ধ করে দিয়েছেন নাকি চলমান রেখেছেন? পিতা যখন তার সাথে রূঢ় আচরণ করলেন, এবার তিনি পিতার পাশাপাশি তার নিজের জাতির লোকদের কাছে, মূর্তি পূজারী, তারকা পূজারী কওমের কাছেও তিনি দাওয়াত দিলেন। দাওয়াতের ভাষা কেমন ছিল আর তার জাতির লোকদের ব্যবহারটাই বা কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 52 নম্বর আয়াত থেকে বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমি
ما هذه التماثيل التي أنتم لها عاكفون। স্মরণ করো ইব্রাহিম যখন তার পিতা এবং তার জাতিকে বললেন, মা হাযিহিত তামাসিল, এগুলো কি সেই মূর্তি নাকি আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেগুলোর পূজা তোমরা করো? কেন তোমরা এগুলোর পূজা করো? তার জাতির লোকেরা তখন জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও এই মূর্তিগুলোর পূজায় পেয়েছি, তারা এগুলোর পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, এটা তো কোনো দলিল হতে পারে না, তোমাদের পিতৃপুরুষদের মতো তোমরাও যদি দেখা দেখি আল্লাহর সাথে শিরক করো, এটা তো গুমরাহি হবে। তিনি তাদেরকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, অবশ্যই আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সুস্পষ্ট গুমরাহির ভেতরে দেখেছি। তিনি যখন তার পিতা এবং মূর্তি পূজারী তারকা পূজারী কওমকে দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করা তো দূরের কথা, কি রকম আচরণ করলো শুনেন। তারা তখন জাতির পিতাকে বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন, তারা বলল তাহলে তুমি সত্য নিয়ে আসো, মুআজিজা নিয়ে আসো, নতুবা আমরা মনে করব তুমি আম আনতা মিনাল লাইবিন, নতুবা মনে করব তুমি কৌতুককারী ব্যক্তি ছাড়া আর কিছু না। আউযুবিল্লাহ পড়বেন না? জাতির পিতা দাওয়াত দিলেন, তারা ঠাট্টা করলো, মস্করা করলো। ঠিক একই রকম আমার নবী যখন মক্কার কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ডাকলো আল আমিন, আর দাওয়াত দেওয়ার পরে বলে সাহির, জাদুকর, কাহিন, গণক, মাজনুন, পাগল, কাযযাব, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা গেল যুগে যুগে কাফেরদের খাসলত এক ধরনের ছিল, একই রকম ছিল। দিনের দাওয়াত যারাই দেয়, দিন বিরোধীরা তাদেরকে গালিগালাজ করে। ১৫০০ বছর আগে আমার নবীকে গালিগালাজ করা হয়েছে, আরো ৪০০০ ৪৫০০ বছর আগে জাতির পিতাকে গালিগালাজ করা হয়েছে, জাতির পিতার সন্তানদেরকে ৪৫০০ বছর পরে, নবীর উম্মতদেরকে ১৫০০ বছর পরে এখনো দিন বিরোধীরা, কোরআন বিরোধীরা গালিগালাজ করে। কোরআন বিরোধীদের খাসলত ঠিক আছে, ভার্সন মডেল শুধু গালির চেঞ্জ হয়েছে। বলবেন হুজুর চেঞ্জ হয়েছে কিভাবে? আগে গালি ছিল তুমি কৌতুককারী, তুমি পাগল, মিথ্যাবাদী, গণক, আর ৪০০০ বছর ১৫০০ বছর পরে এসে এখন খাসলত ঠিক রেখে কোরআন বিরোধী দিন বিরোধীরা শুধু মডেল ভার্সনটা চেঞ্জ করে গালি ঠিকই রেখেছে। এখনকার গালি হলো জঙ্গি জঙ্গি, মানবতা বিরোধী আর যুদ্ধাপরাধী। খাসলত ঠিক আছে, ভার্সন শুধু আপডেট হয়েছে। দেখেন আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ হয়, 11, 12, 13, 14, 15, 16। আইফোন তার নাম আইফোনই রেখেছে, শুধু ভার্সনটা, মডেলটা কি করে চেঞ্জ করে। ১৫০০ বছর আগে আমার নবীর সাথে দিন বিরোধীরা যা করেছে, ৪৫০০ বছর আগে জাতির পিতার সাথে দিন বিরোধীরা যা করেছে, জাতির পিতার সন্তানদের সাথে, নবীর উম্মতদের সাথেও ১৫০০ বছর পরে কোরআনওয়ালা লোকদেরকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। অন্যায়ভাবে শহীদ করা হয়েছে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে যুদ্ধাপরাধী বানিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের সিলেটে, আমার বাড়ি সিলেট, জানাননি আপনারা? তোরা সিলেটি মাতিল্লাম আর কি, মাথুকা ইনো কিতা সিলেটি কেউ আছে? হ্যাঁ, বাড়ি খানো, বাড়ি কোন আনো সাতক। আমার এলাকার এক ভাই ফাইলিছি, মাশাআল্লাহ, আরো মনে হয় আসন করে দিও ভাই। বাপ রে বাপ, কি অত আত কই থেকে উঠে
ফারুয়া এটা একবারে আমার গাঁর মানুষ দেখা যায়, আত্মীয়, আমার আত্মীয় এখন, হায় রে হায়, সাইরোবাদী আত্মীয় এখন। ঠিক আছে, মাশাআল্লাহ। আপনাদের চট্টগ্রামের ভাষাও কিছু পারি আমি, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম গালিগালাজ এটা নতুন বিষয় নয়। আলেম ওলামাদেরকে তারা মাঝে মাঝে জঙ্গি বানায় নাই? গত 15 বছর বানায় নাই? কাউকে জঙ্গি, কাউকে যুদ্ধাপরাধী, কাউকে স্বাধীনতা বিরোধী বানিয়ে তারা চেয়েছিল এই দেশের মানুষকে আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন করতে। কিন্তু কি দুর্ভাগ্য, ভারতীয় গোলামরা এদেশের আলেমদেরকে জনবিচ্ছিন্ন করতে যে ছাত্র জনতা তাদেরকে এমন সাইজ করেছে, তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে তাদের প্রভুদের কাছে গোলামরা একেবারে ইতরের মতো পালিয়ে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে এখন নির্বাসিত হয়েছে। সিলেটে একটা কথা বলে, বারে বন পুরে বেশি, এটা সিলেটের আঞ্চলিক একটা প্রবাদ। মানে বন জঙ্গল যত বেশি বৃদ্ধি পাবে, আগুন লাগালে এটা পুড়ে যাবে, অত পুড়ে যাওয়ার সম্ভাবনাও, ওইটাকেই একটু আঞ্চলিকভাবে বলে বারে বন পুরে বেশি। 15 বছর ধরে আলেম ওলামার উপরে এত নির্যাতন করেছে, আলেম ওলামাদের চোখের পানি লানত হয়ে ফিরে এসে তাদের এই পতন ত্বরান্বিত হয়েছে। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? জাতির পিতা প্রথম পরীক্ষা দিচ্ছেন, নবুয়তের পরীক্ষা। মূর্তি পূজারী, তারকা পূজারী কওমের সামনে নবুয়তের দাওয়াত পেশ করেছেন, আর তারা তাকে নিয়ে ঠাট্টা করেছে, সমালোচনা করেছে। জাতির পিতা যেমন তাদের ঠাট্টা আর সমালোচনার পরেও দিন কায়েমের পথে অবিচল ছিলেন, জাতির পিতার সন্তানরাও জঙ্গিবাদ আর স্বাধীনতা বিরোধী আরো যত ধরনের গালিগালাজ আছে, এইসব গালিগালাজের সম্মুখীন হলেও পরোয়া না করে এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য কার্যক্রম চালিয়ে যাবে। খালি ঠিক না বলেন একটু ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাহলে জাতির পিতার 1 নম্বর পরীক্ষা আল্লাহ নিলেন, পরীক্ষায় তিনি ফেল না পাস, আমাদেরকেও পাশ করতে হবে। যতই গালিগালাজ করা হোক আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব সাহসিকতার সাথে, আমরা চালিয়েছিও। যাদেরকে তারা বিভিন্ন গালিগালাজ করেছে তারা কি 15 বছর তাদের কাজ চালায় নাই? জেলে গিয়েছে, ফাঁসিতে ঝুলেছে, নির্যাতন সহ্য করেছে, কেউ পালিয়ে যায় নাই। তারা 15 বছর থাকতে পেরেছে, আর ওরা 15 ঘন্টাও থাকতে পারে নাই। থাকবে কেমনে? কারণ চোর, ডাকাত, চাঁদাবাজ আর দুর্নীতিবাজের খেতাবে ভূষিত হয়ে তারা তাদের নামকে চোর ডাকাতের তালিকায় অন্তর্ভুক্তি করেছে। জনগণের রোশানলে পড়ার আগেই তারা তাদের মামু বাড়ি দৌড় দিয়েছে। জাতির পিতার 1 নম্বর পরীক্ষায় তিনি পাস। এবার আল্লাহ তাকে দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন করলেন। দ্বিতীয় পরীক্ষা হলো তার জাতির লোকদের সাথে মনস্তাত্ত্বিক যুদ্ধ, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ। তার জাতির লোকদের সাথে তিনি একটা মনস্তাত্ত্বিক যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। বাকবিতণ্ডা। আল্লাহ দেখলেন, দেখি আমার খলিল আমার দিনের পথে থাকতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে তার জাতির লোকদেরকে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা কিভাবে করে। দাওয়াতি ময়দানে কিন্তু আপনি বুদ্ধিবৃত্তিক ভাবে এগিয়ে থাকা লাগবে। জাতির পিতাও তাই করেছে। জাতির পিতা এদেরকে দাওয়াত দিলেন। দেখে আরেকবার বলি, জাতির পিতা কে? আরেকটু জোরে বলেন। জাতির পিতা তার জাতির লোকদেরকে দাওয়াত দেন। দাওয়াত এরা কবুল করে না। তিনি ভাবলেন, এত কথা বলি, এরপরেও তারা মূর্তির সামনে গিয়া মাথা নত করে। আমি মূর্তিগুলারে এমন ভাবে এমন কোনো কাজ করব যাতে গোটা জাতির লোকদের হুঁশ ফিরে আসে, মাথার টনক যেন নড়ে ওঠে। চিন্তা করলেন বুদ্ধিবৃত্তিক ভাবে এমন কিছু করা দরকার যাতে করে গোটা জাতির লোকদের মাথার টনক নড়ে ওঠে, যাতে করে তাদের হুঁশ ফিরে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা সেই সময়ে বছরের একটা নির্দিষ্ট দিনে শহরের বাইরে তারা উৎসব মেলায় চলে যেত। তারা যখন শহরের বাইরে মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় মূর্তিশালায় ঢুকলেন।
মূর্তির ঘরে ঢুকলেন। ঢুকার পরে তিনি এক আজীব অবস্থা লক্ষ্য করলেন। মূর্তিগুলোর সামনে হরেক রকমের খাবার দাবার আছে। মূর্তিগুলোর সামনে হরেক রকমের খাবার দাবার দেখে তিনি তাদেরকে বললেন, কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতের 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। মূর্তিশালায় ঢুকে যখন দেখলেন এদের সামনে খাবার, বলেন আলা তাকুলুন, এত খাবার দাবার আছে, আপনারা শুরু করেন না কেন এগুলো? আপনারা খান না কেন এগুলো? তিনি মূর্তির সাথে কথা বলছেন, আপনারা এগুলো খান, এত খাবার দাবার। তিনি কথা বলছেন, মূর্তি কোনো জবাব। পরের আয়াতে এসেছে, তিনি বললেন, কি ব্যাপার, আপনাদের সামনে খাবার আছে, বললাম খাইতে, খাচ্ছেন না। মা লাকুম লা তানতিকুন, আমার সাথে আপনারা কথাও বলছেন না, আপনারা খানও না কথাও বলেন না। যখন খানও না কথাও বলেন না, তিনি তখন বললেন, কথা যেহেতু শুনতেছেন না, আপনারা মনে হয় অমনোযোগী, একটু মনোযোগ ফিরাইয়া আনি। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কুঠার নিয়ে এবার সবগুলারে সাইজ করা আরম্ভ করলেন। সাইজ কইরা একেবারে বড়টার কাছে গিয়া ভাবলেন এইটারে আর সাইজ করার দরকার নাই। তিনি এবার যেটা দিয়ে সাইজ করলেন ওইটা, ওই কুঠারটা বড়টার কাঁধের উপরে রেখে দিয়ে বের হয়ে চলে আসলেন। ওরা মেলা থেকে ব্যাক করলো। মেলা থেকে যখন তারা ব্যাক করলো, তারা দেখলো ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর বড় মূর্তিটির কাঁধের উপরে কোঠার ঝুলিয়ে তিনি চলে আসলেন। এরা যখন ফিরে আসলো, ফিরে আসার পরে তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। এই কাজটি কে করলো? নিশ্চয়ই সে অনেক বড় জালিম। তাদের মধ্য থেকে কেউ কেউ বলল, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, শুনেছি একজন যুবক আছে, তার নাম হলো ইব্রাহিম, যে আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে আজে বাজে কথা বলে। তখন তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তাকে মানুষের সামনে উপস্থিত করো, হাজির করো, যাতে লোকজন এটা ভালোভাবে জানতে পারে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, বলা হলো, ইব্রাহিম তুমি কামটা করতে পারলা? তিনি বললেন, কি? এই যে এগুলাকে তুমি সাইজ করে দিলা কেন? তিনি বললেন, তোমরা আমাকে অযথা কেন জিজ্ঞেস করছো? দেখো না কার বাড়ি, যে কাজ করেছে সে নিজেই তার কাঁধের উপরে কুঠার নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞেস করো সে কেন এখনো অক্ষত, বাকিগুলো শেষ, ক্ষতবিক্ষত, সবাই ক্ষতবিক্ষত, সে অক্ষত, নিশ্চয়ই তার কাছে কোনো রহস্য। তারা জিজ্ঞেস করো আগে, সে নিজে ঠিকঠাক, বাকি সব শেষ, সবাই ক্ষতবিক্ষত, সে অক্ষত থাকলো কেমনে? নিশ্চয়ই এখানে কিছু একটা, পরে জিজ্ঞেস করো। এটা চলছে বুদ্ধিবৃত্তিক মনস্তাত্ত্বিক যুদ্ধ জাতির সাথে, এটাও একটা পরীক্ষা নিচ্ছেন কে? তিনি যখন বললেন এরে জিজ্ঞেস করে, এ কেন অক্ষত এখনো? তিনি যখন এই কথা বললেন, তখন তার জাতির লোকেরা বলল, সুম্মানুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন। তারা মাথা নত করে দিল, বলল, তুমি তো ভালো করেই জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে। এই তো ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার সুযোগ পেলেন। তিনি তখন বললেন, যেগুলো কথা বলতে পারে না, যার জবানই নাই, যে তোমাদের ফরিয়াদ শুনে তোমাদের ফরিয়াদের জবাব দিতে পারে না, আচ্ছা বাদ দাও সব কথা, যে তার নিজের হেফাজতই করতে পারে না, সে কেমনে তোমাদের হেফাজত করবে? ও তো নিজেরই হেফাজত করতে পারে না, ও তোমাদেরকে কিভাবে হেফাজত করবে? তোমরা কি এখনো এগুলোর পূজা করবে নাকি আল্লাহর ইবাদত করবে? প্রশ্ন ছুড়ে দিলেন। তারা কি মূর্তি পূজা ছেড়ে দিয়েছে?
মাথা হেট হয়ে গেল। তারা বলল, ইব্রাহিম যে কাজ করেছে এটা আমাদের লিডারকে জানানো দরকার। তাদের লিডারের নাম হলো নমরুদ। লিডারের নাম হলো নমরুদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নমরুদ তো এটা শুনে ফায়ার হয়ে গেল, রেগে বেগে আগুন। সে তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আবার বাকবিতণ্ডায় জড়িয়ে গেল। আল্লাহ তাআলা সূরা বাকারার 258 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। স্মরণ করো যখন ইব্রাহিমের সাথে ওই ব্যক্তি বাকবিতণ্ডা করেছিল যাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। নমরুদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, নমরুদ বলল, আমি তো এখানে রব, তুমি আবার কোন রবের দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সেই রব, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি জীবন দেন মৃত্যুও। এই নমরুদ এমন শয়তান, সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই আমিও মরণ দেই। সেটা মানুষের সামনে প্রমাণও করে দিল। জেলখানার কয়েদিকে বলল, যাও তো মৃত্যুদণ্ডের রায় হওয়া, ফাঁসির রায় হয় একজন কয়েদিকে আমার সামনে নিয়ে আসো। কয়েদখানার দ্বার রক্ষী মৃত্যুদণ্ডের আদেশ হওয়া, ফাঁসির আদেশ হওয়া একজন কয়েদিকে যখন ডেকে আনলো, নমরুদ বলল, যা, তোকে আমি খালাস করে দিলাম। জনগণকে বুঝালো, দেখেছো, মৃত্যুর মুখ থেকে আমি চাইলে মানুষকে জীবন দিতে পারি। কয়েদিকে বলল, একজন নিরপরাধ লোককে ধরো, নিরপরাধ ব্যক্তিকে আমার সামনে হত্যা করো। হত্যা করে সে বলল, দেখেছো, আমি চাইলে মানুষকে মৃত্যু দিতে। কি যাদের শয়তান চিন্তা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এই শয়তানকে আজকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তিনি তখন নমরুদকে বললেন, ঠিক আছে নমরুদ, শোনো। ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে পশ্চিম দিকে নিয়ে সূর্য ডুবিয়ে দেন। তোর যদি ক্ষমতা থাকে তাহলে আগামীকাল তুই পশ্চিম দিকে একটু সূর্য উঠাইয়া দেখা। তার বাপ পারবে এটা? কথা বলেন। ফাবুহিতাল্লাযী কাফার, মাথা হেট হয়ে গেল, নিচু হয়ে গেল। নমরুদের তো মান সম্মান যায়। নমরুদ আর তার জাতির সমস্ত কাফির নেতারা ইব্রাহিম নবীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পারলো না, পরাজিত হলো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম পাস। এবার 3 নম্বর পরীক্ষা, আগুনের পরীক্ষা। যখন মনস্তাত্ত্বিক যুদ্ধে তার জাতির লোকেরা হেরে গেল, নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গরা বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। অগ্নিকুণ্ড প্রজ্বলন করো, ইব্রাহিমকে তথায় নিক্ষেপ করো। বিরাট আয়তনের জায়গা নির্ধারণ করে অগ্নিকুণ্ড প্রস্তুত করা হলো। একটা চরকির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে উঠায়া চরকির মাধ্যমে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের বন্দোবস্ত তারা যখন করলো, এমন সময় ফেরেশতা হাজির। ফেরেশতা এসে বললেন, ওগো আল্লাহর খলিল, ইমানের পরীক্ষায়, ইমানের দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষায় অবতীর্ণ হয়ে আগুনের সামনে আপনি দণ্ডায়মান। কিছুক্ষণ পরে এই নমরুদ এবং তার সাঙ্গপাঙ্গরা আপনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আহারে, আজ এই বিপদে আসমানের ফেরেশতা পর্যন্ত আপনার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন। আপনি আমাকে বলেন, আপনি যদি চান, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, নমরুদের প্রজ্বলিত এই অগ্নিকুণ্ডকে আমি নিভিয়ে দিয়ে সেটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করার ক্ষমতা রাখি। আপনি যদি বলেন আমি সেটাই করব। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা তখন বললেন, তোমার মতো ফেরেশতার সাহায্যের আমার দরকার নাই। তিনি তখন বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য উত্তম অভিভাবক। আল্লাহ কি দেখতেছেন না আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আমি তার কারণে আগুনে পড়তেছি? আল্লাহ দেখুক, আল্লাহ দেখুক। তার খলিল ইব্রাহিম তার জন্য আগুনে ঝাঁপ দিতে পারে, একবার না তো। এই আগুনে নিক্ষিপ্ত হলে আমার রব যদি খুশি হন, আমি একবার না তো বারবার বারবার আমার রবকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য বারংবার ঝাঁপ দিব, আমি তাও এই পথ থেকে সরে যাব না। আল্লাহু আকবার। জাতির পিতার সন্তানদেরকে এমন হতে হবে। আমরা জাতির পিতার, আরো আসতে বলেন, জাতির পিতা আগুনের পরীক্ষায় অবতীর্ণ হয়ে নমরুদের অগ্নিকুণ্ডকে ভয় পান নাই। জাতির পিতার সন্তানরাও বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আয়নাঘর, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাতের দরকার হলে রক্ত, জীবন, শাহাদাতের মাধ্যমে জীবন বিলিয়ে দিবে, তাও কোনো বাতিল বা জালেমের নির্যাতনের সামনে মাথা নত করবে না। পারবো তো? আল্লাহ কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দৃঢ়তা, অবিচলতা দেখে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আগুনকে বললেন, হে আগুন, আগুনের মালিক কে? কয়েকজন চুপচাপ, ভাবখানা এমন যে তারা আগুনের মালিক। তারা ভাবতেছে, হুজুর আমাদের ঘরের গ্যাসের চুলা তো আমরা না দিলে আমরাই তো মালিক। আপনি মালিক? মালিক কে? আগুনকে আল্লাহ এবার ডাক দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, তোমার স্বভাব হলো এমন, তুমি উত্তাপ দিয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ভস্ম করে দাও। কিন্তু আজ আমার হুকুমে তুমি তোমার স্বভাবের বিপরীত কাজ করবে। তুমি আজকে ইব্রাহিমের জন্য আরামদায়ক এবং শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডুলিতে ফেলে নমরুদ তার দলবল নিয়ে খুব লাফালাফি, খুশি খুশি, হাসি খুশি। আমার শত্রু ইব্রাহিম শেষ। কিছুক্ষণ পরে একজন কয়, লিডার অবস্থা তো ভালো না। কয়, কি রে, কি হয়েছে? কয়, তাকায় দেখেন না, আমরা তারে ফালাই দিলাম আগুনে, আর সে ওখানে ফুল বাগানে বসে আছে। অবাজি সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর নইব। ইমানের পথে অবিচল থাকলে আগুনও ফুলবাগানে পরিণত হয়ে যায়। কার হুকুমে? জাতির পিতা আগুনের পরীক্ষায়ও। পরবর্তী পরীক্ষা এবার 4 নম্বর। আপনারা আসেন? কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দিব। 4 নম্বর পরীক্ষা। এত দাওয়াত দিলেন এদেরকে, এই মূর্তি পূজারী, তারকা পূজারীরা ঈমান আনে নাই। এত দাওয়াত দেওয়ার পরে ঈমান আনছে মাত্র 2 জন। কয়জন? একজন হলেন তার নিজের স্ত্রী সারাহ, আরেকজন তার ভাতিজা লূত আলাইহিস সালাম। এই কয়জন? আর তিনি একজন। মোট দেখলেন এখানে দাওয়াতের পরিবেশই আর নাই। আর নমরুদ তো নিজেকে খোদা দাবি করেছে। পরবর্তীতে তার পতনও খুব সাংঘাতিক ভাবে হয়েছে। আসমানের দিকে তীর মেরেছে যে আমি আসমানের খোদারে শেষ করে ফেলবো। আর আল্লাহ তাআলাও কি করলেন? জিবরিলকে বললেন তার তীরের মধ্যে একটু রক্ত লাগায় দাও, সে সন্তুষ্ট হয়ে যাক। তীর যখন ফিরে আসলো, তীর দেখায়, দেখছো দেখছো দেখছো, আসমানের খোদা। নমরুদকে আল্লাহ তাআলা কোনো বাহিনী দিয়ে শেষ করেন নাই। কি দিয়ে? শুধু মশা না, অসুস্থ মশা, প্রতিবন্ধী মশা, ল্যাংরা মশা, স্ত্রী মশা। স্ত্রী মশার কথাই তো আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান মুআন্নাস। আল্লাহ মশার উপমা দিয়েছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে পুরুষ মশা মানুষ কামড়ায় না, স্ত্রী মশা মানুষকে কামড় দেয়। আল্লাহর কোরআন কতটা বিজ্ঞানসম্মত। এখানে আলেম ওলামারা বসে আছেন, আল্লাহ বাউদাহ শব্দ দিয়েছেন, মুআন্নাস ব্যবহার করেছেন, কারণ স্ত্রী মশাই কি দেয় মানুষকে?
যে যত বড় তার পতন হয়েছে তত কি দিয়ে? ছোট জিনিস দিয়ে। আমার দেশেও যে ফেরাউন, যে নমরুদ স্বভাবের লোকগুলা ছিল, এরা ভেবেছিল প্রশাসন আমার গুন্ডা বাহিনীতে পরিণত করেছি, মিডিয়াকে হলুদ করে দিয়েছি, আমারে আর কে টেকায়। আর এই পুচকা পুচকা পুলারা, এই ছাত্র জনতারে তাদেরকে সাইজ কইরা এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে তারা কোশ্চিনকালে এটা চিন্তা করে না। যার স্বৈরাচারী আচরণ যত বড় তার পতন হয়েছে তত ছোট জিনিস দিয়ে। নমরুদ কি দিয়ে? অসুস্থ মশা, ল্যাংরা মশা। আর ফেরাউন পানির অপর নাম জীবন, তার জন্য হয়েছে। আর ওই যে আরেক শয়তান আবু লাহাব, এটা তার গলার মধ্যে এক ধরনের ভাইরাস হয়েছে, ওই ভাইরাসেই শেষ। আরে আমাদের অবস্থা এমন হয়, আমরা যে যখন বসি চেয়ারে উঠে যাই গিয়ারে, চিন্তা করে না ক্ষমতা আর সম্পদ এগুলো বড় স্বার্থপর জিনিস, এখন আছে তো একটু পরে। এটা মানুষ চিন্তা করে না। যদি চিন্তা করতো তাহলে এই ধরনের আচরণ করতো। আল্লাহ বুঝার তৌফিক দান করে। কেউ দাওয়াত কবুল করে নাই, মাত্র কয়জন? 2 জন। আল্লাহর তরফ থেকে ইশারা আদেশ আসলো, এলাকা ত্যাগ করেন। এতদিন ছিলেন বাবেলে, হিজরতের আদেশ আসলো। হিজরত মানে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি আদেশ পেয়ে তারপর কি বলেছেন? আল্লাহ, আমি আমার এলাকা ছাড়বো না বলেছেন। আল্লাহ চেয়েছেন, তিনি বাবেল ত্যাগ করে ফিলিস্তিনের কেনানে হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আমরা খালি ওয়াজ মাহফিলে সুবহানাল্লাহ বলতে পারি। হিজরত, এই পরীক্ষা কত কঠিন। নবী এবং নবীর সাহাবীরাও তো হিজরত করেছেন। আর যদি আপনাকে বলা হয় চট্টগ্রাম ছেড়ে দিতে হবে আপনাকে, আল্লাহর আদেশ, রংপুরে গিয়ে কয়েক বছর হিজরত করে থাকতে হবে, আপনি বলবেন ও বাজি, আই নো পারবো না আমি হুজুর, আপনারা জানগা, আমি যাব না। কিন্তু নবী এবং তাদের সাথীরা হিজরত করতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করেন নাই। ঘর বাড়ি, ভিটা মাটি, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা হিজরত করেছেন। আল্লাহু আকবার। আমার দেশেও এ ধরনের বহু লোক আছে। এই যে জালেমরা 15 বছর অনেককে ঘর বাড়ি ছাড়া করে রেখেছে, স্ত্রীকে দেখতে আসতে পারে নাই, সন্তানদের খোঁজ খবর নিতে পারে নাই, আপনজনদের জানাজায়ও তাদেরকে আসতে দেওয়া হয় নাই। ওই যে বললাম বারে বন, বুঝেন না? একটু আগে বললাম বারে বন। পরীক্ষা, হিজরত করতে হবে। চলে গেলেন ফিলিস্তিনের কেনানে। সেখানে যাওয়ার পরে দুর্ভিক্ষ আরম্ভ হলো। সেখান থেকে আবার মিশরে হিজরত করেছে। 5 নাম্বার পরীক্ষা। মিশরে যাওয়ার সময় তিনি এবং তার স্ত্রী দুইজনই আরেকটা পরীক্ষায় পড়লেন। সেটা হলো, দেখি ইব্রাহিম জালেমের সাথে আপোষ করে তাকে ভয় করে, না ইব্রাহিম এবং তার স্ত্রী আমাকে ভয় করে। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আছেন তো আপনারা? ছিলেন বাবেলে, বর্তমান বাগদাদ আর কি। বাবেল বলে তো বুঝবেন না আপনারা। এরপরে কেনানে, ফিলিস্তিন, এরপরে আবার মিশর। মিশরে যাচ্ছে। মিশর তখন শাসন করত ফেরাউনরা। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা পোস্ট বা পদবি। যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এটা কি কারো নাম না পদবি? মিশর তখন যারা শাসন করত তাদের উপাধি ছিল। ফেরাউন ছিল অত্যন্ত মাদকাসক্ত, মদ্যপ এবং নারী আসক্ত। তার সৈন্যবাহিনী যদি কোনো সুন্দরী নারী দেখত, তুলে নিয়ে ফেরাউনের হাতে তুলে দিত। এখানে একটি বিষয় জানিয়ে রাখি, আল বিদায়াহ ওয়ান নিহায়ার ভেতরে এসেছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাম। তিনি বিশ্বের শ্রেষ্ঠ 1 নাম্বার সুন্দরী নারী। সুবহানাল্লাহ। তো আসতে বললেন। আমাদের মা ছিলেন সুন্দরী, বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরী তিনি। আর হাওয়া আলাইহিস সালামের পরে বিশ্বের 2 নাম্বার শ্রেষ্ঠ সুন্দরী নারী হচ্ছেন জাতির পিতার স্ত্রী সারাহ। সুবহানাল্লাহ পড়বেন না? এই নারী আসক্ত, মদ্যপ ফেরাউনের
দলবল যখন রাস্তার মধ্যে পেয়েছে সারাহকে, তারা তুলে নিয়ে চলে গেল ফেরাউনের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অবস্থায় তুমি আমার স্ত্রীকে হেফাজত করো, তাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরাউনের সাথে গিয়ে আপোষ করেন নাই, ডিরেক্ট আল্লাহর সাহায্য চাইলেন। তার স্ত্রীও ফেরাউনের দরবারে গিয়ে বলেন, আল্লাহ তুমি এক অদ্বিতীয়, আমি তোমার ইবাদত করি, গোলামি করি, তুমি যদি সত্যিকার অর্থে এক এবং অদ্বিতীয় হও, তোমার বান্দির সতীত্বকে আজ তুমি হেফাজত করো। আল্লাহু আকবার। এই দুষ্ট ফেরাউন যখন সারা এর দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহ দোয়া কবুল করে তার হাত পাকে অবশ বানিয়ে দিলেন, জায়গায় বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন। সারার সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ এরে আপনি মেরে ফেলবেন না, কারণ মেরে ফেললে তো লোকজন বলবে আমি তাকে হত্যা করেছি। তিনি যখন এই দোয়া করলেন, আল্লাহ সাথে সাথে তাকে ঠিক করে দিলেন। শয়তানদের একটা খাসলত হলো, এরা সুযোগ পাইলে আচরণ এমন করে যেই লাউ সেই আবার আগায়। সারা বলেন, আল্লাহ এগিয়ে যাচ্ছে তো আমাকে হেফাজত করেন, আবার তার হাত পাকে অবশ করে দাও। সারা বলেন, আল্লাহ তারে মারিয়েন না। দ্বিতীয়বার সারার দোয়ায় সে আবার আগাচ্ছে। আমার দেশে যারা বেশি শয়তানি করেছে, অনেকে বলেন তাদেরকে ক্ষমা করে দেওয়া দরকার। মনে রাখবেন, বেশি শয়তান দুষ্ট যারা, এদেরকে ক্ষমা করা মানে হলো পরিণতি এমন হওয়া, সাপ ধরার পরে সাপ ছেড়ে দিলে পরে সাপ যেমন আদর দিবে না, ছোবল মারবে, দুষ্ট শয়তানদেরকে যদি ধরার পরে ছেড়ে দেন, এরাও সুযোগ বুঝে আপনাকে কামড় বসাবে। কথা বোঝা যায় না ভেজাল আছে? সাপ ধরে সাপ ছাড়লে সাপ কি আদর দিবে আপনাকে? কি মারবে? ছোবল মারবে। এই জন্য সাপ ধরে তাকে ছেড়ে ছোবল দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আকলমানদেরকে ইশারা দিলেই চলে। আশা করি বুঝতে পেরেছেন। কথা বুঝেন নাই? মাহমুদুর রহমান যথার্থই বলেন। বুঝেন নাই? শুনছেন তো আপনারা? তৃতীয়বার আবার ঠিক হয়ে গেছে, হাত পা অবশ হয়েছিল, ঠিক হয়ে গেছে। পরে দেখছে কারবার আজকে যা ঘটেছে এখানে আমি সারা পর্যন্ত পৌঁছাতে পারবো। সে তার প্রহরীদেরকে ডাকলো, এই প্রহরীরা কোথায়? কোন শয়তানকে তোমরা ডেকে এনেছো? নাউজুবিল্লাহ, একে যেখান থেকে এনেছো সেখানে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? আটকালে দাঁড়াও। সারা মনে মনে ভাবছেন, আবার আটকায় কেন? এদের কোন জায়গা থেকে এনেছে? জিজ্ঞেস করো, মিশরে কেন ঢুকলো? তিনি বললেন, আমরা তো কেনান থেকে এসেছি, অভাবী অসহায়, দুর্ভিক্ষে পড়ে এসেছি। সে তখন বলল, আমার রাজপ্রাসাদ থেকে তাদেরকে মূল্যবান হাদিয়া উপঢৌকন দেওয়ার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ পড়বেন না? পরীক্ষায় অবতীর্ণ হলেন, পরীক্ষায় পাস, আবার দুর্ভিক্ষের জন্য যেটা দরকার সেটাও তারা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাতির পিতার কয়টা পরীক্ষা গেল? কষ্ট হচ্ছে আপনাদের? এবার জাতির পিতা আর জাতির মাতা ব্যাক করলেন কোথায়? কেনানে। আবার চলে গেলেন কোথায়? একটু সহজ করে বলি, ফিলিস্তিনে চলে গেলেন। যাওয়ার পরে আরে জাতির পিতার পরীক্ষা শেষ হয় না, বয়স 70-এর উপরে। কত হয়ে গেছে? জোরে বলেন। 70-এর উপরে, কিন্তু এখনো কোনো সন্তান। তার স্ত্রী সারা, তার নিজের দাসী, নিজের বাদী, নিজের দাসী, নাম হলো হাজেরা, তাকে নিজের স্বামীর সাথে বিবাহ দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 70-এর বেশি সময় হয়েছে। আল্লাহ জাতির পিতার কত পরীক্ষা নিয়েছেন, সন্তান আল্লাহ দেন নাই, পরীক্ষা নিয়েছেন। দেখি ইব্রাহিম কি করে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান শেষ পর্যন্ত চেয়েছেন কার কাছে? হাজারার সাথে বিয়ে হওয়ার পরে বললেন, রব্বি হাবলি মিনাস সালেহিন। মা বোনেরাও শুনেন কথাগুলো, রব্বি হাবলি মিনাস সালেহিন। রব, সন্তান চাওয়ার আমল শিখেন, চাইতে হয় কেমন, জাতির পিতা কেমনে চেয়েছেন, রব আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। আর আমার দেশে আল্লাহ তাআলাকে রেখে মানুষ চায় কোথায় গিয়ে? চট্টগ্রামে তো এখানে আহারে কি যে অবস্থা। কিছুদিন আগে এক লোক দেখেছেন, কিছু পরীক্ষার্থীকে নিয়ে গিয়ে বলতেছে, বাজান ও বাজান, বাজান শোনেন না আপনারা?
এই ছেলেগুলা পরীক্ষা দিবে, ইমতিহান মে কামিয়াব নসিব কো, বলে নাই? চাইতে হবে কার কাছে? আমরা যখন এই কথাগুলো বলি, চট্টগ্রামের অনেক মানুষকে তারা বুঝিয়েছে এরা ওয়াহাবি, এরা এইটা, এরা ওইটা, আমাদেরকে প্রচুর গালিগালাজ করে আর বলে আমরা পীরাউলিয়া বিরোধী। আপনি কাকে পীরাউলিয়া বিরোধী বলেন? আপনি পরিচয় জানেন? আমার নিজের বাড়ি তো সিলেটে, আমি তো পীরাউলিয়ার ভূমির সন্তান। আপনাদের এলাকায় পীরাউলিয়া এসেছেন 12 জন, আমার এলাকায় এসেছেন 360 জন। পীরাউলিয়া আপনাদের চাইতে আমরা আরো ভালো বুঝি। পীরাউলিয়া বিরোধী আমরা নই, আমরা পীরাউলিয়াদের জীবনী এবং ইতিহাস পড়েছি। ওলিয়া উলিয়াদেরকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি, কিন্তু তাদেরকে যারা খানকায় বসে মুরিদদেরকে তাওহীদ শেখান, সঠিক দিন শেখান, পাশাপাশি যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করেন, আমরা সেই সকল উলামা মাশায়েখ, পীর মাশায়েখদেরকে সম্মান করি। আমরা শাহজালালের ইতিহাস পড়েছি। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তিনি সিলেটে এসে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার পাশাপাশি গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। আর তুমি এমন পীরের মুরিদ, তোমার পীর শুধু তোমার কাছ থেকে হাদিয়া তুফা খায়, রসুলের ইজ্জত সম্মানে আঘাত করা হয়, সে চুপচাপ বসে থাকে, যেন দেখলে মনে হয় একটা বুবা শয়তান। তাহলে আমরা পীরাউলিয়ার অসম্মান করি না, যারা ভণ্ডামি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আর বাংলাদেশে এত এত ভণ্ড পীরের দরবার আর এত ভণ্ড মাজার কোথায় পাবেন? গুগল শরীফে পাবেন। গুগল শরীফে সার্চ করবেন বাংলাদেশের মাজারের নাম সমূহ, দেখবেন বুদাইশা। আপনারা হাসলেন কেন? আপনি গুগলে সার্চ করে দেখেন, এগুলো আসবে ছবি সহ। বুধাইশা, খেতাশা, ল্যাংটাশা, চালসা, ডালসা, হ্যাঁ। এমন কি আশ্চর্যের ব্যাপার হলো, গত বছর আমি গেলাম রাজবাড়িতে, ফরিদপুরে রাজবাড়িতে আমি যাচ্ছি, হঠাৎ করে বিরাট একটা গেট, রাস্তায় জ্যাম বাঁধলো। আমি তাকায় দেখি এই বাবার মাজারের এমন নাম, দেখলাম সেটার নাম হলো জামাই পাগল বাবার দরবার। আমি ছবি উঠালাম, ছবি উঠিয়ে সেটা আমার ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশন লিখলাম, আমি জামাই পাগল বাবার দরবার খুঁজে পেয়েছি। এই বাংলাদেশে কি বউ পাগল কেউ আছে নাকি? 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গজারিয়া থেকে এক ভাই ছবি সহ কমেন্ট করেছে, হুজুর আমার এলাকায় বউ মস্তানের মাজার আছে। একটা হলো জামাই, আর একটা হলো, দেখছেন কারবার। আল্লাহর ওলিরা এদেশে ইসলাম নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, কিন্তু কিছু কিছু লোক পেট পূজারী হয়ে তারা তাদের পেটের জন্য, ধান্দার জন্য, ভণ্ডামের জন্য মানুষের ঈমান আকীদাকে তারা ধ্বংস করে দিচ্ছে। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। কি জাতের নাম দেখছেন? জামাই পাগল, বউ পাগল। আর চট্টগ্রামে তো বহু মাজারি আছে, আপনারা এগুলোর নাম জানেন? আর নাম আর পায় নাই। বুদাইশা, খেতাশা, ল্যাংটাশা, বদনাশা আছে না? দেখেন আমার সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, কি সুন্দর নাম, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামেনি, ইয়ামেন থেকে এসেছেন। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে তারা সিলেটে ঢুকেছে। এই চট্টগ্রামে শাহ আমানত এসেছে রহমতুল্লাহ আলাইহি। এই দেশ তো পীরাউলিয়ার দেশ, এখানে এসেছেন বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত, শাহ মাখদুম, শাহজালাল, শাহপরান রাহিমাহুমুল্লাহ, এদের মতো আল্লাহর ওলিরা এসে বাংলাদেশকে ইসলামের জন্য আবাদ করেছেন। আর খেতাশা, বুদাইশা, ল্যাংটাশারা বাংলাদেশে মাজার বানিয়ে, পাশাপাশি বাজার বানিয়ে তারা এটাকে মানুষের ঈমান ধ্বংসের বাজারে পরিণত করেছে। আমার দেশে দেখবেন যেখানেই মাজার, পাশে আছে বাজার। কবরের পাশে কোনো বাজার নাই। আমার রাসূলের মাকবারাকে আমরা বলি রওজা শরীফ, কারণ এটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূলের মাকবারাকেও আমরা রওজা শরীফ বলি, মাজার বলি না। অন্যান্য সকল কবরস্থানকে আমরা কবরস্থান বলি, গোরস্থান বলি।
মাজার কেউ বলে না, এটা কোরআন সুন্নাহর পরিভাষা নয়। মাজার বলা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন সুন্নাহর পরিভাষার বিপরীতে পরিভাষা ঢুকলে ওখানে ভেজাল লাগে। কোরআন সুন্নাহয় মানুষের মৃত্যু পরবর্তী জিন্দেগিকে বলা হয়েছে কবর বা আলমে বরজখ। এটাকে পরিবর্তন করে এই যে বাজার বসানোর জন্য নাম দিয়েছে কি, আপনারা আমার কথা বাস্তবে মিলায় দেখবেন, বাংলাদেশের যত জায়গায় মাজার আছে দেখবেন বাজার আছে। সম্মানিত ভাইরা, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার 5 নম্বর পরীক্ষা, সন্তান নাই, চেয়েছেন কার কাছে? সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তার খলিলের দোয়া কবুল করে তারপরে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার দোয়া কবুল করে নিয়ে তোমাকে এক ধৈর্য সহিষ্ণু নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তান আল্লাহ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইছেন 76 বছর বয়সে, খুব খুশি। তিনি ভাবছেন আল্লাহ আমাকে হয়তো সন্তান দিয়েছেন, অনেক খুশি করে দিলেন, হয়তো আর পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু না, পরীক্ষার শেষ নাই, এবার 6ষ্ঠ পরীক্ষা হাজির। আল্লাহ এত বছর বয়সে সন্তান দিলেন। কত বছর বললাম? সরি 76 না, এটা ভাই 86 বছর। 86 বছর বয়সে আল্লাহ কি দিলেন? সন্তান দিলেন। এর আগে আবার 80 বছর বয়সের আরেকটা পরীক্ষা ছিল। আচ্ছা, পয়েন্টটা আমরা পড়ে বলবো। আল খিতান, খতনার পরীক্ষাও ছিল, এটা আমরা একটু পড়ে নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পেলেন। আল্লাহ বললেন, মাত্র যে শিশু জন্ম নিল, তোমার সদ্য ভূমিষ্ঠ সন্তান আর তোমার নিজের বিবি হাজেরাকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে আসো। কোন মক্কা? যেই মক্কায় তখন কাবা ঘরের ভিত নড়ে গিয়েছিল, সেই মক্কা যেখানে কোনো জনমানব ছিল না, ধুধু মরুভূমি, সেখানে কোনো মানুষজন তখন বাস করত না। তিনি আল্লাহকে কোনো অভিযোগ করলেন না, তার নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে চলে গেলেন কোথায়? মক্কায়। স্ত্রী এবং সন্তানকে মক্কায় রেখে চলে আসছেন। চলে আসার সময় স্ত্রী বললেন, ওগো প্রিয়তম স্বামী, আমার কি কোনো অপরাধ হলো নাকি? আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি? কেন আমাকে আর আমার এই সদ্য জন্ম নেওয়া সন্তানকে এই ধুধু মরুভূমি জনমানবহীন এই প্রান্তরে কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? আমাদেরকে কোনো অপরাধ হলো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবির কথার কোনো জবাব দিতে পারেন না। বাক শক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেল তার। তিনি তখন তার স্ত্রীর জবাব দেওয়ার জন্য তার হাতের এই আঙ্গুলকে শুধু আসমানের দিকে উঁচু করলেন। বিবি হাজেরা বুঝতে পারলেন আমার স্বামী আসমানের দিকে আঙ্গুল তুলে ইশারা করেছেন, তিনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না, রেখে যাচ্ছেন যার হুকুমে। জুড়ে বলেন তিনি কি? কেমন ঈমান! তিনি তখন বললেন, প্রিয়তম স্বামী আমার, আপনি যদি ওই আল্লাহর হুকুমে আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে যান, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ওই আল্লাহর উপর আমার তাওয়াক্কুল আছে। আমি মনে করি তিনি আমাদেরকে এখানে অনিরাপদ এবং রিজিকের অভাবে তিনি মেরে ফেলবেন না। কি জাতের ঈমান! জাতির পিতা তার বিবির এই ঈমান দেখে বড় অবাক হয়ে গেলেন। চলে যাওয়ার সময় তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. হেরব, চাষাবাদহীন প্রান্তরে আমার বাচ্চা আর আমার বিবিকে রেখে যাচ্ছি। তিনটা জিনিস আল্লাহর কাছে চাইলেন। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, আল্লাহ এদেরকে খাবারের অভাবে মারিও না। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল-ফলাদি দিও, রিজিক দিও। এই দোয়া আল্লাহ কিভাবে কবুল করলেন দেখেন। সামান্য কিছু খাবার আর পানি দিয়ে তিনি চলে গেলেন।
পানি আর খাবারের রসদ যখন ফুরিয়ে গেল, হাজরা আলাইহিস সালাম তিনি তখন পানির জন্য কিংবা কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা, কোনো মানুষ তালাশ কিংবা পানীয়ের ব্যবস্থা করা যায় কিনা ছুটাছুটি করলেন। একবার সাফা পাহাড়ে যান, আরেকবার মারওয়া পাহাড়ে যান। সাফা আর মারওয়ার মধ্যে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। আল্লাহর বান্দির এই দৌড়াদৌড়ির আমল আল্লাহর কাছে এত ভালো লাগলো, কিয়ামত পর্যন্ত জাতির পিতার সন্তানরাও যেন সেই স্মৃতিকে ধারণ করে লালন করে হজ আর উমরায় গিয়ে সাফা মারওয়ায় 7 বার চক্কর দিয়ে দৌড়াদৌড়ি করে হাজেরার স্মৃতিকে ধারণ করে। এজন্য আল্লাহ তাআলা সাফা মারওয়ার মধ্যে 7 বার সাই জাতির পিতার সন্তানদের জন্য বাধ্যতামূলক করে দিলেন। 7 চক্কর দিয়ে টায়ার্ড হয়ে গেলেন, হতাশ হয়ে তার বাচ্চার কাছে যখন আসলেন, অবাক কাণ্ড, মরুভূমি দীর্ণ বিদীর্ণ হয়ে মরুভূমি ফেটে গিয়ে ঝর্ণা ধারা উৎকীর্ণ হলো, যেটার নাম হলো মাউ জামজাম, জমজমের পানি। পানির বন্দোবস্ত হয়ে গেল, তিনি আর তার সন্তান পানি পান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা দোয়া ছিল, তিনি বলেছিলেন রব্বানা লিইকিমুস সালাম, যেন তারা নামাজ আদায়কারী হয়, নামাজ কায়েমকারী হয়, এটাও আল্লাহ কবুল করলেন। সেখানে আল্লাহ তাআলা তিনি এবং তার সন্তানকে দিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ করালেন, যাতে করে কিয়ামত পর্যন্ত সেখানে জাতির পিতার সন্তানরা রুকু সাজদা আর তাওয়াফের মাধ্যমে এটাকে সালাতের জায়গা বানায়। আল্লাহ তাআলা সেই ফরিয়াদ কবুল করে সেই কাবা ঘরকে তিনি সালাত আর ইবাদতের জায়গা বানিয়ে দিবে। আরেকটা দোয়া কি ছিল? ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, কিছু মানুষের অন্তর এদের দিকে ঝুঁকায় দাও। আমার শিশু আর আমার বউ, এখানে তো একা কোনো মানুষ। কি পরীক্ষা এটা! আপনাকে যদি রাঙামাটির পাহাড়ে ফালাই দিয়া বা ওই খাগড়াছড়ির পাহাড়ে, বেশি দূরে যাওয়া লাগবে না, রাতের বেলা একটু আলু টিলা ফালাই দিয়ে আসলে হবে। ভয়ের চোটে কি হয়, আর ধুধু মরুভূমি, কিচ্ছু নাই সেখানে। আসার সময় জাতির পিতা বলেন, আল্লাহ আমার বউ বাচ্চা একা, এখানে কিছু মানুষ যেন এসে থাকে, কিছু মানুষের অন্তর ঝুঁকায় দাও। ওই দোয়াটা আল্লাহ কবুল করলেন। কিভাবে? ইয়ামেন থেকে জুরহম গোত্রের লোকেরা যাচ্ছিল কাবাগরের পাশ দিয়ে, পানির প্রয়োজন দেখা দিল। তারা দেখলো কিছু পাখি জমজম কুয়ার উপর দিকে উঠতেছে। তারা ভাবলেন নিশ্চয়ই এখানে কোনো পানির কুয়া আছে। এসে দেখলেন সত্যি তাই। এসে একজন নারীকে পেলেন। নাম কি? সারানা নাম হলো। বললেন আমাদেরকে একটু পানি পানের অনুমতি দিবেন? তিনি বললেন দিব, কিন্তু শর্ত আছে। কি আছে? এরা ভেবেছে শর্ত মনে হয় টাকা পয়সা বেশি চাইবে, কিন্তু তাদের ভাবনার বিপরীত ঘটলো। তিনি বললেন শর্ত হলো তোমরা এখানে বসবাস করতে হবে। তারা রাজি হয়ে গেল। জুরহুম গোত্র সেখানে বসবাস করলো। এই জুরহুম গোত্রেই বিবাহ করেছেন ইসমাইল আলাইহিস সালাম, আর এই গোত্রেই আগমন করেছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। একজন নারীকে কেন্দ্র করে মক্কায় কাবা ঘরের পাশে আরব সভ্যতা গড়ে উঠেছে। সুবহানাল্লাহ। 6 নম্বর পরীক্ষা, 7 নম্বর পরীক্ষা, নির্বাসনের পরীক্ষা। এটাতেও তিনি ফেল করলেন না, পাশ করলেন না। এর আগে এই পয়েন্টটা আমাদের পরে চলে আসলো। 8 নম্বর পরীক্ষাটা ছিল 80 বছরের সময়, খতনার পরীক্ষা। বুখারীতে হাদিস এসেছে, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানাতান বিল কদুম। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন তোমার লজ্জাস্থানের সামনের চামড়া কেটে দিয়ে নিজেই নিজের খতনা করেন। এই কঠিন কাজটি তিনি করলেন। কুঠার হাতে নিয়ে তার লজ্জাস্থানের সামনের চামড়া কেটে দিয়ে নিজের খতনা তিনি নিজেই করলেন। সুবহানাল্লাহ। 8 নম্বর পরীক্ষায়ও পাস। 9 নম্বর পরীক্ষা, ওই যে ছেলেটাকে রেখে আসছিলেন মক্কায়, এতদিনে ছেলে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় আছেন কোন সময় আল্লাহ বলবেন যাও ফুলাটারে একটু বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, বহুদিন তো নির্বাসনে রেখেছো, বাড়ি ফিরে আন। কিন্তু ভাবনার উল্টো ঘটলো, বিপরীত। একদিন আল্লাহ স্বপ্ন দেখালেন। কি দেখালেন? নবীদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন কি এক রকম?
ক্যাটাগরি কি সেম? আমার আপনার স্বপ্ন, এটার ভ্যালু নাও থাকতে পারে, কিন্তু নবীদের স্বপ্নও হলো আল্লাহর তরফ থেকে আসা ওয়াহী। সুবহানাল্লাহ। তার সন্তান যখন দৌড়ঝাঁপ করার বয়স পর্যন্ত পৌঁছে গেল, স্বপ্নে দেখানো হলো সেই নির্বাসিত সন্তানকে তিনি নিজের হাতে জবাই করছেন। তিনি এবার এই কঠিন পরীক্ষায় যখন পড়ে গেলেন, তখনও তিনি কোনো এক্সকিউজ দেখালেন না, চলে গেলেন সেখানে গিয়ে তার ছেলেকে জবাইয়ের প্রস্তাবটা কিভাবে দিলেন আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে তা তুলে দিলেন। তিনি গিয়ে তার ছেলেকে বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানযুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নে দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। দেখেন প্রস্তাবটা কত সুন্দর। বললেন না চলো জবাই করে ফেলবো, গিয়ে বলছেন, মিথ্যারও আশ্রয় নেন নাই, আমাকে দেখানো হয়েছে স্বপ্নে, আমি তোমাকে জবাই করছি। বাবারে ফানজুর মাযা তারা, বলো বাবা তোমার রায় কি, সিদ্ধান্ত কি? ইসমাইল আলাইহিস সালাম তিনি তো জানতেন তার পিতা পয়গাম্বর, তার বাবার স্বপ্ন এটা স্বপ্ন নয়, এটা হলো পয়গাম্বরী সুলভ আচরণ তার মধ্যেও প্রকাশ পেল। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে ব্যাপারে আদেশ দিয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আপনার ছেলেকে সীমালঙ্ঘনকারী হিসেবে নয় বরং ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনেই প্রস্তুত। সুবহানাল্লাহ পড়বেন না? এই জায়গাতে সেই ইবলিস, মিস্টার ইবলিস ধোঁকা দিচ্ছে। জাতির পিতাকে এসে বলে, ইব্রাহিম এটা কোনো কাম করলা তুমি? তোমার পোলাটারে এত বছর ফালায় রাখলা এখানে নির্বাসন, আল্লাহ বলেছেন জবাই করতে, কিন্তু তুমি একটু অপশন নিতা, আল্লাহ অন্য কিছু বলো, আল্লাহ তো সুযোগ দিত। আল্লাহর পথে মানুষকে একমাত্র বাধা দেয় কে? আমরা অনেক সময় এটা বুঝি না, নামাজে যাব শয়তান ওয়াসওয়াসা দেয়, বুঝি না। জাতির পিতা টের পেয়েছে, তিনি বললেন, কি রে, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ছেলেকে জবাই করব, তুই এসে বলতেছিস যে মাঝখানে আরেকটা অপশন নিলাম না কেন? তুই তো মানুষ না, তুই তারে কি মারলেন? জোরে বললেন, পাথর মারলেন। তিনবার পাথর মেরেছেন। আল্লাহর কাছে জাতির পিতার এই কাজ এত ভালো লাগলো, জাতির পিতার সন্তানরা এখনো হজে গিয়ে জামরাতে এখনো জাতির পিতার অনুসরণে সেখানে তারা পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। চট্টগ্রামের বাবাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। জাতির পিতা তার সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করার জন্য গিয়েছেন, উৎসর্গ করতে সিদ্ধান্ত নিয়েছেন, মনের মধ্যে কোনো ইতস্ততা বোধ রাখেন? জুলাই আগস্টে বাংলাদেশে একটি গণবিপ্লব হয়েছে। আমরা এই বাংলাদেশে কোরআনের শাসন চাই কি চাই না? যদি আমরা বাংলাদেশে কোরআনের শাসন চাই, জাতির পিতার সন্তানরা জাতির পিতা থেকে শিক্ষা নিতে হবে। আমার বৃদ্ধ চাচারা, বাবারা সন্তানদেরকে জাতির পিতার মতো কোরআনের মিছিলে, কোরআনের রাজ কায়েমে ঘর থেকে বের করে দিতে হবে, কারণ তাদের রক্ত আর শাহাদাতের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে। জাতির পিতাকে ধোঁকা দিতে পারে নাই, ইবলিস গিয়েছে হাজেরার কাছে, গিয়ে বলে, হাজেরা তোমার পোলাটারে এত সুন্দর করে সাজায় গুছাই দিলা, তোমার স্বামী তো তোমার ছেলেকে জবাই করে ফেলবে। হাজেরা বললেন, বাপ কি কখনো সন্তানকে জবাই করতে পারে? ইবলিস তখন বলে, তোমার আল্লাহর হুকুমে তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করছে। হাজেরাও বুদ্ধিমতী নারী, বিচক্ষণ নারী, তিনি বললেন, কিরে
তোমার আল্লাহ বললি কেন? তোর আল্লাহ না, তুই তো মানুষ না, তুই ফিরাই দিলেন। তিনি বললেন, শোন ইবলিস, আমাকে তো আল্লাহ একটা ইসমাইল দিয়েছে, ওই একটা ইসমাইলকে তার বাপ যদি আল্লাহর জন্য কুরবানি করে দেয়, আমার তো একটা ইসমাইল আছে, যদি আরো শত শত হাজার হাজার ইসমাইল থাকতো, সবগুলা ইসমাইলকে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতাম। আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবে একটা ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। এক মা তার সন্তানকে আদালত চত্বরে ঘাড়ের মধ্যে এসে থাপ্পড় দিচ্ছে, সাহস জুগাচ্ছে। আপনারা দেখেছেন জুলাই আগস্টে মারা সন্তানকে এনে বাবারা মায়েরা সন্তানদেরকে এনে রাস্তায় দিয়ে গিয়েছে, দেখেন নাই? এটা কি ইসলামী বিপ্লব ছিল না গণবিপ্লব? তো মা বাবা সন্তানদেরকে নামানোর কারণে যদি বিপ্লব হতে পারে, আমার দেশের মা বাবা যদি বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য ছেলে মেয়েদেরকে কুরআনের মিছিলে এভাবে বের করে দিতে পারে, খুব শীঘ্রই বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটবে, কেউ ঠেকাতে পারবে না। জাতির পিতার জীবন থেকে শিক্ষা নিতে হবে। চাচারা বাবারা যাদেরকে আল্লাহ সন্তান দিয়েছেন, ছেলে মেয়েগুলাকে কুরআনের মিছিলে দিতে পারবেন তো? আল্লাহ আমার মাদেরকেও তৌফিক দেন। জাতির পিতা সন্তানকে নিয়ে চলে গেলেন কোথায়? জবাই করবেন, মিনায় গিয়েছে। শুনতেছেন তো আপনারা? বাপ তার সন্তানকে জবাই করে দিবেন, সন্তানকে উপর করে শুইয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين ফালাম্মা আসলামা, অতএব যখন দুজনই আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর পিতা যখন তার সন্তানকে উপর করে জবাইয়ের প্রস্তুতি নিলেন, আল্লাহ দেখছেন তার খলিল যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন তিনি পিছপা হবেন না, এটা বাস্তবায়ন করেই ছাড়বেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, করছোটা কি? কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্যি বাস্তবে রূপ দিতে যাচ্ছ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা ছিল তোমার জন্য বড় পরীক্ষা, তুমি পরীক্ষায় পাস। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার ছেলে না, জান্নাত থেকে আমি আরেকটা জবাই পাঠাচ্ছি, ওইটা কুরবানি করো, তোমার ছেলেকে আমি রুখসত দিয়ে দিলাম। বাপ বেটা দুজনেই এই পরীক্ষায়। পরীক্ষা তো জাতির পিতার শেষ হয় না, 10 নম্বর পরীক্ষা। আল্লাহ বললেন, বাপ বেটা দুজন আপনার আরেকটা কাজ করো, আমার ঘরকে পুনর্নির্মাণ করো। আল্লাহ তার ঘরের নির্মাণের জায়গাটা দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বাওয়া'না লি ইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে কাবাঘর নির্মাণের স্থান দেখিয়ে দাও। আল্লাহ বললেন, এই জায়গায় কাবাঘর বানাও, এতটুকু লম্বা করো, এতটুকু চওড়া করো, সব আল্লাহ বুঝাই দিলেন। সেইভাবে করে বাপ আর ছেলে দুজন মিলে কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন। কাবাঘরের কাজ যখন তারা শেষ করলেন, হাজারে আসওয়াদ স্থাপন করলেন। এরপরে আল্লাহ বাপ আর ছেলেকে আদেশ দিলেন, ওয়াতাহিরা বাইতিয়া ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার এই ঘরকে এবার রুকুকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, সাজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলেকে আল্লাহ বলতেছেন, কাবাঘর সাফ করো। পয়গম্বরদেরকে আল্লাহ বলছে। মসজিদের সভাপতিকে যদি বলা হয়, আপনি একটু মসজিদ ঝাড়ু দেন, এখনো কথা হইলো? মুয়াজ্জিন আছে, খাদেম আছে, মসজিদের ঝাড়ুদার হতে পারা সৌভাগ্যের ব্যাপার।
অহংকার করবেন না। জাতির পিতা তার ছেলেকে নিয়ে কাবা ঘর পরিষ্কার করেছে। সুযোগ পেলে মসজিদ পরিষ্কার করা দরকার, মসজিদ সাফ করা দরকার। এই ছোট্ট আমলটাও কিয়ামতের দিন নাজাতের কারণ হয়ে যেতে পারে। বাপ বেটা দুজন সাফ করলেন, কাবা ঘর পরিষ্কার করলেন। আল্লাহ তখন বললেন, এবার মুয়াজ্জিনের দায়িত্ব পালন করো। ওয়াআযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, আজান দাও। তিনি বললেন, আল্লাহ দুনিয়াতে এত মানুষ, আমি যদি হজের ঘোষণা দেই এত মানুষ আমার আওয়াজ কেমনে শুনবে? সাউন্ড সিস্টেম নাই, মাইক নাই, কিছুই সেই যুগে নাই। আমি যদি আজান দেই, ঘোষণা দেই, কেমনে সেটা মানুষ শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। ইব্রাহিম আলাইহিস সালাম তখন কোন রিওয়ায়াতে এসেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ালেন, কোন রিওয়ায়াতে এসেছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ালেন। এরপরে হজের ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা তার খলিলের এই ঘোষণাটিকে দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা দুনিয়ায় তার এই আওয়াজ ছড়িয়ে দিলে। তার এই আওয়াজকে আল্লাহ দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ রাখলেন না, একেবারে রুহের জগৎ পর্যন্ত পৌঁছায় দিলেন। আল্লাহু আকবার। তার এই আওয়াজ রুহের জগৎ পর্যন্ত পৌঁছেছিল 4500 বছর আগে। ওই আওয়াজ আমরা দুনিয়াতে শুনি নাই, কারণ আমাদের জন্মই হয়েছে কয়েক বছর আগে। আমরা তখন ছিলাম রুহের জগতে। ওই রুহের জগতেও জাতির পিতার এই আওয়াজ যখন শোনানো হয়েছিল, সেখানে রুহের জগতে থেকে আমরা যারা লাব্বাইক বলে হাজির, লাব্বাইক বলে জবাব দিয়েছিলাম, তাদের নসিবে আল্লাহ তার ঘরের জিয়ারত রেখে দিয়েছে। এই পরীক্ষায় তিনি পাস না ফেল? জোরে বলেন। এইভাবে এক এক করে আল্লাহ তার কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। আল্লাহ সূরা বাকারার এই আয়াত, যে আয়াত নিয়ে আজকে কথা হচ্ছে, আল্লাহ বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। স্মরণ করো, ইব্রাহিমকে তার রব যখন অনেকগুলো বিষয়ে পরীক্ষা নিয়েছে, যত পরীক্ষা নেওয়া হয়েছে সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ জাতির পিতা বানিয়েছেন, নবীদেরও বাপ বানিয়েছেন। পাশাপাশি আমার নবীকে আল্লাহ সম্মান কত দিয়েছেন দেখেন। জাতির পিতা হলেন নবীদের পিতা, আর আমার নবী হলেন নবী রাসূলগণের ইমাম, নেতা। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আমরা বলি না ইমামুল মুরসালিন, তিনি নবী রাসূলগণের নেতা। মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা সবার থেকে কম না বেশি? সবার থেকে বেশি। আল্লাহ বললেন, তোমাকে আমি নেতা বানাবো। জাতির পিতা বললেন, দোয়াটা শুধু জাতির পিতা বললেন, এই নিয়ামত যেন শুধু আমার জন্যই না হয়। বললেন, আল্লাহ ওয়া মিন যুররিয়াতি, আমার বংশধরদেরকেও তুমি নেতা বানায়া দিও, তাদেরকে তুমি নেতৃত্ব দান করিও। 4500 বছর আগে আমরা দুনিয়ায় ছিলাম না, কিন্তু আমাদের জাতির পিতার আমাদের জন্য কত দরদ, কত মায়া। তিনি বললেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বংশের সন্তানরা যেন নেতৃত্বে থাকে। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, শুধু জালেম ছাড়া আমি তোমার যত সন্তান আছে যারা ইমানের পথে থাকবে, তোমার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত আমি নেতৃত্ব দান করব। আমরা নেতার জাত। কিসের জাত? এই কথাও কইতে পারলেন না, কিসের জাত? আল্লাহ নেতা বানিয়েছেন তো আমাদেরকে। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের জন্য, কল্যাণের জন্য বের করা হয়েছে। কেন? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আদেশ আর নিষেধ দিতে হলে
নেতা হতে হয়। কি হতে হয়? নইলে নেতা না হলে অনুরোধ করতে হয়, আর নেতা হলে কি করা যায়? নেতৃত্বে থাকলে পরে বলা যায় এখানে মদের আড্ডাখানা আছে, ক্যাসিনো আছে, নাইট ক্লাব, বুট ক্লাব, অশ্লীল আবাসিক হোটেল আছে, এটা বন্ধ করে দাও। এটা নেতৃত্বের আওয়াজ। আর নেতৃত্বে না থাকলে এই এলাকার সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, এটা যেন তারা দয়া করে বন্ধ করে। এটা আদেশ না অনুরোধ। এখানে আলেমরা বসে আছেন, আল্লাহ আমরের সিগা দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন এটা আমর, আদেশ সূচক। মুসলমানরা আদেশ নিষেধের কাজ করবে। আদেশ নিষেধের কাজ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। আজ বাংলাদেশের জন্য বড় আফসোস, বাংলাদেশে এখনো ইসলামকে আমরা আদেশের জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি নাই। ইসলামকে আদেশের জায়গায় পৌঁছাতে হবে। রাসূলুল্লাহ কি করেছেন? ইসলামকে তিনি আদেশের জায়গায় পৌঁছে দিয়েছেন। জুলুম, নির্যাতন, রক্ত আর শাহাদাত মক্কার জমিনে এগুলোই হয়েছে, আর মদিনায় গিয়ে ইসলামকে হুকুমতের জায়গায় নিয়ে গিয়ে আদেশ দিয়ে দিয়ে সব অন্যায়কে বন্ধ করে দেওয়া হয়েছে। এজন্য এই বাংলাদেশ থেকে ওয়াজ নসিহত করে আমরা অন্যায় বন্ধ করতে পারবো। বাংলাদেশে 68,000 গ্রাম আছে। 68,000 গ্রাম আর সকল মহানগরীতে যদি আজকে রাত ওয়াজ নসিহত হয়, সব হুজুররা যদি বয়ান করে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করেন, লুটপাট বন্ধ করেন, অন্যায় বন্ধ করেন, এই ওয়াজে 100% ফলাফল আসবে? জোরে বলে। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যদি কুরআনওয়ালারা থাকে, তারা যদি বলে যে প্রশাসনের দায়িত্বে থাকা যেসব ব্যক্তিরা অন্যায় অপরাধ নির্মূলে দায়িত্ব অবহেলা করবেন, জবাবদিহির আওতায় আনা হবে। বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি, লুণ্ঠন, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, এটাকে প্রতিরোধ করতে হবে, বন্ধ করতে হবে। কোরআনওয়ালা লোকেরা যখন ওই পার্লামেন্ট, সেক্রেটারিয়েটে এটা আদেশ দিবেন, আদেশ দিয়ে অন্যায়কে বন্ধ করে দেওয়া যাবে। এজন্য আপনারা আলেম উলামাদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের ময়দানে চান না, ইসলামকে, কোরআনকে ওই পার্লামেন্টেও চান? এই জন্য আমরা এই বাংলাদেশে 71-এর পরে 24 পর্যন্ত 54 বছর ধরে বহু দলের শাসন আমরা দেখেছি। কেউ বাংলাদেশ থেকে অন্যায়, দুর্নীতি, লুটপাট দমন করতে পারেনি, এগুলোকে তারা বিলুপ্ত করতে পারেনি। এজন্য আমরা এখন বলছি সব কিছু দেখা শেষ, সব শাসন দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের এই অপশাসন, দুঃশাসন, বাজার সিন্ডিকেট, লুটতরাজ, লুণ্ঠন, চাঁদাবাজি, অবিচার, জুলুম বন্ধ করতে হলে আগামীর পার্লামেন্টকে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সাজাতে হবে। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, এবার জায়গা মতো জ্বালাই দেন। পারবেন না? ইউনূস সাহেবের সরকার 2 মাস হয়ে গিয়েছে। আপনারা সংস্কারের নামে এখনো পর্যন্ত আপনারা বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। আমরা আগের শাসকদের যেমন অন্যায় কাজের কিংবা তাদের যে কোনো আজে বাজে কাজের সমালোচনা করেছি, ঠিক তেমনি প্রফেসর ইউনূস সাহেবের সরকারও যদি কোনো আজে বাজে কাজ করেন, আমরা কিন্তু কথা বলতে ছাড় দিব। আপনার সরকার এখনো পর্যন্ত পাঠ্যপুস্তক, আপনার সরকার পাঠ্যপুস্তক প্রণয়ন, সংশোধনে কিংবা সিলেবাস প্রণয়নে এখনো যাদেরকে দায়িত্ব দিয়েছে, সেখানে 14 কোটি মুসলমানদের প্রতিনিধি একজন আলেমও তারা রাখে নাই। কথা বলছেন না কেন? 14 কোটি মুসলমানের ধর্মীয় মূল্যবোধের দিকে লক্ষ্য রেখে এই দেশে যত কমিশন গঠন হবে, যত ধরনের মিনিস্ট্রি গঠন হবে, কিংবা যত ধরনের যে কোনো সংগঠন বা যে কোনো কমিশন সরকার গঠন করলে অবশ্যই 14 কোটি মুসলমানের সেন্টিমেন্ট বোঝার জন্য আলেম উলামাদের প্রতিনিধি সব জায়গায় রাখতেই হবে।
আলেম ওলামাদেরকে বাদ দিয়ে এই দেশে আর আপনারা কিছু করতে পারবেন? অবশ্যই পাঠ্যপুস্তক সিলেবাস প্রণয়ন কমিটিতে আলেম ওলামাদের প্রতিনিধি রাখতে হবে। প্রশাসন আপনাদের কথা শোনে না কেন? প্রশাসনকে সাইজ করেন। কেন চুরি ডাকাতি বেড়ে গেল? কেন দিনে দুপুরে ছিনতাই হচ্ছে? কেন ডাকাতি হচ্ছে? দ্রব্যমূল্যের দাম কেন বাড়ছে? বাজারে বাজারে কারা স্বৈরাচার যাওয়ার পরে নতুন করে কারা সিন্ডিকেট বসিয়েছে, কারা চাঁদাবাজি করছে? প্রশাসন এই সকল বিষয়গুলিকে অবশ্যই আমলে নিয়ে বাংলাদেশের মানুষের জন্য সেই চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে। আপনার সরকারকে বলছি, দায়িত্ব সঠিকভাবে পালন করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন। যারা জায়গায় জায়গায় সিন্ডিকেট বসিয়েছে, নতুন করে চাঁদাবাজ দেখা যাচ্ছে না? চাঁদাবাজি ঠিকই আছে, শুধু লোকজন কি হয়েছে? তবে আলহামদুলিল্লাহ কোন দিনদার ইসলামী দল কিংবা কোনো ভালো মোমেন মুসলমান এতে সম্পৃক্ত। আমরা জানি কারা সম্পৃক্ত, চিহ্নিত করুন তাদেরকে এবং অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমার এই বক্তব্য আশেপাশে থাকা পুলিশের ভাইরা যদি শোনেন, আপনাদেরকে বলবো, ভাই আপনাদের পোশাকে এমনিতেই কিছুটা কলঙ্ক আছে, এই কলঙ্ক দূর করার এখন সময় এসেছে। সেই সময়টাকে কাজে লাগান, মানুষ আপনাদেরকে ভালোবাসবে। জায়গায় জায়গায় যারা চাঁদাবাজি করছে, লুটপাট করছে, মাদক চলছে, যেখানে অন্যায় চলছে, এখন আপনারা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। আগে আপনাদেরকে ওরা সুযোগ দেয় না স্বাধীনভাবে কাজ করা। এই জন্য আপনাদের পোশাকের গায়ে কলঙ্ক আছে, এই কলঙ্ক দূর করার এখন একটা সুযোগ আছে না? আপনাদের পোশাক থেকে এই কলঙ্কের কালিমা লেপন করার জন্য, এই কলঙ্কের কালিমা দূর করার জন্য এই সুযোগকে কাজে লাগান। বাজারে নামেন, দেখেন কারা সিন্ডিকেট করছে, কোথায় চাঁদাবাজি হচ্ছে। এই চট্টগ্রামেও হচ্ছে না? কারা করছে ধরেন, জেলখানায় ঢুকায় রাখেন, আদালতে সুপর্দ করেন। বলছিলাম জাতির পিতার কথা। বলেন আল্লাহ আমার বংশধরদেরকেও নেতৃত্ব দিও। আল্লাহ কবুল করলেন। আল্লাহ বললেন অন্য আয়াত, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দিন ওয়াল্লাহু সামিউন আলিম। নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে বিশ্ববাসীর জন্য মনোনীত করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, তারা ছিলেন পরস্পর বংশধর। আল্লাহ বলেছেন তোমার পরিবারকে আমি মনোনীত করলাম, নির্বাচন করলাম। কিসের জন্য নির্বাচন করলাম? তাওহীদের প্রচার আর প্রতিষ্ঠার জন্য। এই বংশধারায় তাওহীদের প্রচার প্রতিষ্ঠার জন্য অসংখ্য নবী রাসূল প্রেরণ করা হয়েছে। আমাদের নবীকে ওই বংশ দেওয়া হয়েছে। এই যে তাদেরকে মনোনীত করা হলো, এটা আমাদের মাথায় ঢুকায় দেওয়ার জন্য, আমরাও যে নেতৃত্ব দেওয়ার মতো জাতি, এটা আমাদের মাথায় ঢুকায় দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ জাতির পিতার উপরে আর জাতির পিতার বংশের শেষে যিনি এসেছেন একই দায়িত্ব নিয়ে 2 জনের উপরে নামাজে আল্লাহ শেষ বৈঠকে দুরূদ ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের এই শিক্ষা বুঝেন না কেন? বারবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, বারিক আলা মুহাম্মদ, এগুলো কেন পড়ছি আমরা? ওই যে জাতির পিতার দোয়া, আল্লাহ
আমার সন্তানদের মধ্যে তুমি এই নেতৃত্বের ধারা অব্যাহত রেখে দাও। আখিরি নবী পর্যন্ত এই ধারা অব্যাহত ছিল, এখনো যেন থাকে। সেই জাতির পিতার সন্তানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের মাথায় যেন এই চিন্তা থাকে, আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত সেই দুরূদকে পড়িয়ে দিয়ে তাদের স্মৃতিপটে এটা আল্লাহ এনে দেওয়ার জন্য এটা দিয়েছেন, যাতে তারা বুঝতে পারে তারা গোটা পৃথিবীর বুকে নিচু হয়ে থাকা জাতি নয়, তারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়া জাতি। মুসলমান বীরের জাতি, মুসলমান কিসের জাতি? কিন্তু এখন মুসলমান হয়েছে ফুটবল। ফুটবলকে যারা পায় তখন কি আদর করে না লাথি মারে? এখন গোটা পৃথিবীতে মুসলমানদেরকে যে যেদিকে পারে শুধু লাথি মারে। আপনারা খুব খুশি হওয়ার দরকার নাই, এত খুশি হইয়েন না যে বাংলাদেশে নতুন পরিবেশ চলে এসেছে, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। ভারত বলেন, আমেরিকা বলেন, আর গোটা পৃথিবীর ইসলামের দুশ্মনরা বলেন, কেউই চায় না বাংলাদেশে ইসলাম বা খেলাফত অথবা কোরআনের রাষ্ট্র কায়েম হোক, কেউ এটা চায়। এজন্য আগামী দিনে আরো অনেক ভয়াবহ ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে। এই ষড়যন্ত্র আর চক্রান্তকে রুখে দিয়ে জাতির পিতার সন্তানরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে তাওহীদের পতাকাকে সমুন্নত রাখার জন্য পরীক্ষায় অবতীর্ণ হওয়ার মানসিকতা নিয়ে প্রস্তুত থাকা লাগবে। হয়তো রক্তের পরীক্ষা, জীবনের পরীক্ষা, জানমাল আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার পরীক্ষায় আমরা অবতীর্ণ হতে পারি। এই পরীক্ষা আমাদের সামনে আসলে পরে আমরা সবাই সাহসিকতার সাথে তা মোকাবেলা করতে পারবো তো? কারা কারা পারবো, কারা কারা প্রস্তুত আছে একটু হাত তুলে দেখায়। মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করেন। দীর্ঘ সময় ধরে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা এগুলোর আলোকে আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন।